বারসুরের নাগবংশীয় রাজাদের সময়ের মন্দির দেখে ও ইতিহাসের পাতা কিছুটা উল্টে পাল্টে আজ আমরা চললাম দান্তেওয়াড়ায় অবস্থিত সতীপীঠের অন্তর্ভুক্ত দন্তেশ্বরী মাতার মন্দির দেখতে। বারসুর থেকে এই মন্দিরের দূরত্ব ৩৩ কিলোমিটার। এখন আমরা দন্তেশ্বরী মাতার মূল প্রবেশ পথের সামনে এসে পৌঁছেছি। এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি এন্ট্রেন্স গেট দিয়ে, আর রাইট সাইডে দেখা যাচ্ছে অনেক পিলার্স। এখানে আগে যে করিডোরটা ছিল, মানুষজনরা এই রাস্তা দিয়েই যেতেন, সেই পুরনো করিডোর ভেঙে নতুনভাবে এই রেনোভেশনের কাজ চলছে। আর ওই সামনে ভগবানের মূর্তি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলি সমস্ত এই কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে পর জায়গায় জায়গায় স্থাপন করা হবে। সতী মাতার দাঁত পড়েছিল এখানে, তাই এই শক্তিপীঠের নাম দান্তেওয়াড়া। মন্দিরটি ছত্তিশগড়ে 14th সেঞ্চুরিতে তৈরি প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, যা হিন্দুদের ও বিশেষ করে ছত্তিশগড়ের আদিবাসীদের কাছে আধ্যাত্মিকতা ও আস্থার এক বিশেষ স্থান। কথিত আছে যে দেবী দন্তেশ্বরী ছিলেন বাস্তার অঞ্চলে চালুক্য রাজাদের কুলদেবী। এই মন্দির সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী খুবই জনপ্রিয়। বাস্তারের প্রথম কাকতীয় রাজা অনন্দদেব ওয়ারাঙ্গল থেকে এখানে এসেছিলেন। রাজা অনন্দদেবকে দেবী মা বর দিয়েছিলেন যে দেবী মা যত দূর হেঁটে যাবেন রাজার সাথে, তত দূর অবধি রাজার রাজত্ব বিস্তৃত হবে। হাঁটার সময় রাজা পিছনে ফিরে তাকাতে পারবেন না। সেই মতো রাজা হাঁটতে শুরু করেন মায়ের পায়ের নুপুরের আওয়াজের সাথে সাথে। সারা দিন সারা রাত এইভাবে রাজা মায়ের পায়ের নুপুরের আওয়াজ শুনে শুনে বহুদিন ধরে হাঁটতে থাকেন। এইভাবে হাঁটতে হাঁটতে শঙ্কিনী ও ডঙ্কিনী নদীর সঙ্গমস্থলে এসে হঠাৎ রাজার মনে হয় যে তিনি আর মায়ের নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছেন না। রাজা থেমে যান ও পিছনে তাকান। তিনি দেখেন দেবী মা তার সঙ্গেই আসছিলেন। নদীর জলের ভিতর দিয়ে মা হেঁটে যাচ্ছিলেন বলে রাজা মায়ের পায়ের নুপুরের আওয়াজ শুনতে পাননি। দেবী মায়ের শর্ত অনুসারে রাজার রাজত্বের পরিধি এই শঙ্কিনী ও ডঙ্কিনী নদীর সঙ্গম স্থলেই শেষ হয়। এখানেই রাজা মায়ের মন্দির স্থাপন করে দেবী মাকে মন্দিরে প্রতিষ্ঠিত করেন। কাছাকাছি নদীর সঙ্গম স্থলে দেবী মায়ের পদচিহ্ন রয়েছে এবং খুব ভক্তি ভরে পূজিত হন। মন্দিরের সামনে একটি স্তম্ভ আছে, যেটিকে গরুর স্তম্ভ বলে, এবং স্থানীয় মানুষদের বিশ্বাস এই স্তম্ভটিকে যারা পিঠের দিক দিয়ে দু হাতে আলিঙ্গন করতে পারবেন তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। তন্ত্র চূড়ামণি অনুযায়ী এটি 52তম সতীপীঠের মধ্যে পড়ে। মন্দিরের এই স্থানে অনেক দেবী ও দেবতাদের মূর্তি রাখা রয়েছে। মন্দিরটি 4 ভাগে বিভক্ত: গর্ভগৃহ, মহামণ্ডপ, মুখ্যমণ্ডপ ও সভামণ্ডপ। গর্ভগৃহ ও মহামণ্ডপ পাথর দিয়ে তৈরি, আর মুখ্যমণ্ডপ ও সভামণ্ডপ পিরামিড আকারে নির্মিত 32টি কাঠের স্তম্ভের সাহায্যে পোড়ামাটির টেরাকোটা টাইলস দ্বারা আবৃত রয়েছে। মুখ্যমণ্ডপ সভামণ্ডপ পেরিয়ে আমরা মহামণ্ডপে প্রবেশ করছি। এবার দেখুন মন্দিরের এই মহামণ্ডপ ও গর্ভগৃহ পাথর দিয়ে তৈরি, যা আপনাদের ইতিপূর্বে মন্দিরের বর্ণনার সাথে বলেছি। একই মন্দিরে পাথরের স্ট্রাকচার এবং কাঠের স্ট্রাকচার দেখতে পাওয়া বিরল। এবার আপনাদের গর্ভগৃহে দেবী মা দন্তেশ্বরীকে দেখাচ্ছি। দেবী মা ষষ্ঠভুজা কালো গ্রানাইট পাথরের তৈরি। মায়ের ডান দিকে 3টে হাতে রয়েছে শঙ্খ, খড়গ, ত্রিশূল। বাঁ দিকের হাতে মা ধরে রেখেছেন ঘণ্টা, পদ্ম ও রাক্ষসের চুল। মায়ের মাথার উপরে রূপোর ছাতা রয়েছে। প্রতি বছর দশেরার সময় আশেপাশের গ্রাম ও জঙ্গল থেকে হাজার হাজার আদিবাসী এখানে জড়ো হয় দেবীর প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাতে। সেই সময় মাতার মূর্তি এই প্রাচীন মন্দির থেকে বের করে বিশাল শোভাযাত্রায় সারা শহর ঘোরানো হয়। এর জন্য বাস্তারে দশরা উৎসব একটি পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু।
এখানে নবরাত্রির সময় জ্যোতি কলস জ্বালানো প্রথা রয়েছে। শারদ নবরাত্রি ছাড়াও চৈত্র নবরাত্রি এবং ফাগুন মেলা বড় ধুমধাম করে পালিত হয়। এটি আদিবাসী সংস্কৃতি এবং উপজাতীয় ঐতিহ্য সমৃদ্ধ একটি উৎসব। আদিবাসী সম্প্রদায় প্রতি বছর এই উৎসবটিতে নৃত্য প্রদর্শনের মাধ্যমে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এই উৎসব উদযাপন করে। এই পুরনো মন্দিরটি ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি এবং এটি এখানকার ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসের প্রতিনিধিত্ব করে। চলুন এবার পরের গন্তব্যে নিয়ে যাই। আমরা এবার দান্তেওয়াদা থেকে জগদলপুরের দিকে রওনা দিলাম। এখান থেকে জগদলপুরের দূরত্ব 85 কিলোমিটার, গাড়ি করে ঘন্টা দেড়েক লাগে। দান্তেওয়াদায় দন্তেশ্বরী মন্দির দেখে আমরা এলাম জগদলপুরে। এখানেও দন্তেশ্বরী মাতার মন্দির আছে, চললাম সেটা দেখতে। চালুক্য রাজাদের রাজত্বকালীন সময়ের সাথে সাথে তারা রাজধানী স্থানান্তরিত করতেন ও তাদের কুলদেবীকেও সেখানে নিয়ে গিয়ে মন্দির গড়ে প্রতিষ্ঠা করতেন। দন্তেশ্বরী মাতা চালুক্য রাজাদের কুলদেবী ছিলেন। জগদলপুরের মন্দির সেকালীন রাজাদের রাজধানী পরিবর্তন হওয়ার কারণে এখানে প্রতিষ্ঠিত হন। রাজা ভৈরবদেব এটি স্থাপন করেন। মূল দরজার চৌকাঠের পিছনে হীরালাল চিতেরা নামের এক কার্পেন্টারের নাম লেখা আছে ও সেখানে এই 1890 সন অঙ্কিত আছে। তাই অনুমান করা হয় মন্দিরটি সেই সময়েই তৈরি। এই দন্তেশ্বরী মন্দিরের দেবী ষষ্ঠভুজা, ধবধবে সাদা পাথরের তৈরি। মাতার সামনে দাঁড়ালে তার ডান দিকের ঘরে ভগবান বিষ্ণুকে স্থাপন করা রয়েছে। মন্দিরটি বস্তার প্রাসাদের পাশেই অবস্থিত। মা দন্তেশ্বরী মহিষাসুর মর্দিনী দুর্গারই তো আরেক রূপ। তাই মন্দিরে ফটকের সামনে বাহন দুটি সিংহ রাখা রয়েছে। বস্তার প্যালেস এখান থেকে 100 মিটার দূরে। মন্দির পরিদর্শন করে আমরা বস্তার প্যালেস দেখতে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কনস্ট্রাকশন ও রিপেয়ারিং কাজের জন্য সেটি বন্ধ ছিল। তাই আমাদের প্যালেসের ভেতরে যাওয়া হলো না, বাইরে থেকে দেখে ফিরে আসতে হলো। আজকের ট্যুর সমাপ্ত করে ফিরে যাব জগদলপুর স্টেশনের কাছে নেওয়া হোটেলে। স্টেশনের কাছেই আপনারা অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দিলাম। আমরা জগদলপুর থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরব। তাহলে আবার দেখা হবে পরের ব্লগে নতুন জায়গার সন্ধান নিয়ে। ধন্যবাদ।